মন্দিরে প্রবেশ নিষেধ। মোবাইল বাদ। হ্যালো নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের ব্লগে তোমরা দেখলে যে আমরা মায়াপুর পৌঁছে গেছি, আর এইবার আমরা যাচ্ছি মন্দিরে দর্শন করতে। এই সামনেটাই একদম বড় একটা গেট ছিল, আমরা ভাবলাম যে ওখান থেকেই ঢুকতে হবে, তারপর ওনারা বললেন যে না, সামনে আরো একটা গেট আছে, ওইখান থেকে ঢুকতে হবে, আর ওইখানে অনেক কিছু নিয়মও আছে, সেইগুলোও মানতে হবে। তাহলে চলুন দেখি কি নিয়ম আছে না নিয়ম আছে, গিয়েই জানতে পারবো। মেয়েকে আমি বলছি, ও একটা স্যান্ডেল পরেছে, স্যান্ডেলটা অনেক দিন ধরে বাড়িতে রাখা ছিল, আমি ওকে বারণ করলাম পরিস না, যেই পামশুটা তোর আছে ওইটাই পর, যেহেতু বেড়াতে যাচ্ছি একটু ওইসব কমফোর্টেবল জুতোগুলোই পরলে সুবিধা হয়, ভালো লাগে। আমি নিজেও তাই পরলাম, ও পরলো না। এই যে সামনে যে মন্দিরটা, আমরা এই মন্দিরেই ঢুকবো। বেশ অনেকটাই হাঁটতে হলো, বিশাল জায়গা, বিশাল জায়গা, মানে ঘুরতে ঘুরতে অনেকটা টাইম লেগে যায়। এই গেটেও জিজ্ঞেস করলাম, এই গেটেও না, এর পরের গেটে। তাহলে চলুন। এই যে চলে এসেছি, এখানে অনেক কিছু লেখা আছে, নিয়ম কানুন, ওইগুলো পড়ে নিতে হবে। আর এখান থেকেই ঢোকা, এক্সিট লেখা আছে, তার মানে এখান থেকে বেরোনো। আর ওই সামনের দিকটা মনে হয় ঢোকার রাস্তা। মন্দিরে প্রবেশ নিষেধ। মোবাইল বাদ। চলুন, এখানে পরিষ্কারভাবে লেখা আছে মোবাইল আর জুতো জমা করতে হবে। জুতো তো খুলতেই হবে, আর মোবাইলটাও এক জায়গায় জমা করতে হবে। তাহলে চলুন, ভেতরে লগ ইন করতে পারবো না। এই মন্দিরটার নাম হচ্ছে শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। চলুন, এখানে মন্দিরে মোবাইল নিষেধ, এই যে লেখাই আছে। এই যে এখানে জুতো রাখতে হবে, তাহলে আপনার জুতো চুরির কোনো ভয় থাকবে না, নিশ্চিন্তে আপনারা ওখানে ঘুরতে পারবেন। আর সামনে ওই যে জায়গাটা দেখা যাচ্ছে, ওইখানে মোবাইল জমা করতে হবে। তাহলে চলুন এই নিয়মগুলো করে নিই, তারপরে মন্দিরে ঢুকি। দেখা হচ্ছে মন্দির থেকে এসে। মন্দিরে তো ফোন অ্যালাউ নেই, সেটা তো দেখলেনি, তাই কিছু ভেতরে কোনো কিছু ভিডিও করতে পারবো না। যেটা নিয়ম সেটা তো পালন করতেই হবে। দেখা হচ্ছে আবার মন্দির থেকে বেরিয়ে। আর এই যে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি, ফোন হাতে চলে এসেছে, জুতো টুতো সব নিয়ে নিয়েছি। আর আমার ভেতরে ঢুকতেই সব কিছু মনে পড়ে গেছে, আমি যে বিয়ের আগে দেখেছিলাম সব একদম সেম টু সেম যেমন ছিল তেমনই রয়েছে। স্ট্যাচুগুলো মানে বোঝাচ্ছে যে প্রভু কিভাবে এসেছিলেন, কিভাবে এই কৃষ্ণ লীলা করলেন, কৃষ্ণকে কি করে এত জাগ্রত করলেন, সব কিছু বোঝানো আছে গোল করে। আমার সব কিছু মনে পড়ে গেছে। আর এত সুন্দর ভেতরে, সব থেকে বড় কথা এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একটা ধুলো, একটা মানে একটা বালি ধুলো আপনি কিচ্ছু পাবেন না। আপনি যে খালি পায়ে ঘুরলেন আপনার কোনো কষ্টই হবে না। এমনকি রাস্তা যেটা মানে ভেতরে ঢোকার রাস্তা, সেইগুলোও একদম পরিষ্কার পরিচ্ছন্ন। খুব ভালো লাগলো। আমরা একদম মন্দিরের একদম 3 তলা না 2 তলা আমি বলতে পারবো না, ওইখানে উঠেছিলাম, ওইখান থেকে আবার এক্সিটের রাস্তা আছে। খুব ভালো লাগলো মন্দিরটা। হয়নি তো, এখনো তৈরি হচ্ছে। এই যে এইটা নতুন মন্দির, এই নতুন মন্দিরটা অনেক দিন ধরে হচ্ছে তৈরি, মানে সামনের থেকে দেখলে বুঝতে পারবেন এত সুন্দর, এত সুন্দর, আমি কি বলবো, একদম নিখুঁত কাজ। মানে যখন হয়ে যাবে তখন আবার আসবই আমি ভেবেই রেখেছি। আর ভগবানকে বলেছি যে ভগবান আমাকে অন্তত বছরে 2বার তুমি ডেকো। আর চারিদিকে এখানে বাগান, ফুলে ফুল। আমরা মন্দিরের পেছন দিক দিয়ে আবার ঢুকলাম, মানে আমরা বুঝতে তো পারছি না কোথা থেকে কি রাস্তা। অনেক
অনেকটা ঘুরলাম মন্দিরের পুরো পেছন দিক থেকে। এবার এখান থেকে মেন মন্দিরের রাস্তা, যেখানে রাধাকৃষ্ণ স্থান, সেখানেই যাব বলে এখানে এলাম। আর এই আখের রস থেকে থেমে গেলাম, আখের রস খাবো। তারপরে এই যে সোজা দেখতে পাচ্ছেন এখানেই মেন মন্দির, এই সাইড করে এখানে দাঁড়ালাম আখের রস খাবো বলে। আখের রস দেখে আমার জল চেষ্টাটা যেন আরও বেড়ে গেল। আর হাঁটলামও কতটা, মানে আগে জানলে অতটা হাঁটতে হতো না। আবার ওই দিক দিয়েই এলাম। আর অনেকক্ষণ ধরে হাঁটছি তো বেশ একটু ঘামও হয়ে গেছে, একটু জল গলাটা ভিজিয়ে নিই, এই আখের রসটা খেয়ে একটু শান্তি লাগবে। চলুন তাহলে এখানেও দেখি কি নিয়ম কানুন আছে, নিয়ম কানুনগুলো মেনে তারপরে মন্দিরে ঢুকি। গেল এ বাবা, বললাম বাড়ির থেকে। এই দেখো হয়ে গেল, আর নেই তো কিচ্ছু। আমি তোকে বাড়ির থেকেই বললাম যে দেখলেন তো, বড়দের কথা না শুনলে। আমি বাড়ির থেকেই ওকে বলে আসছি যে পামশুটা পর। আমি বেরোনোর সময়ও ওকে গাড়িতে ওঠার আগেও বললাম যে পামশুটা পর, এটা মনে হয় বেশি দিন টিকবে না, অনেক দিন ধরে পড়ে রয়েছে বাড়িতে। ও ওইটাই পরলো জেদ করে। নাও এবার ভোগো, এবার জুতো খুঁজতে হবে। এইখানেও সেম, জুতো আর মোবাইল জমা করতে হবে, মন্দিরটা দেখাতে পারবো না। তাহলে চলুন ফিরে দেখা হচ্ছে। অ্যান্ড উই আর ব্যাক। মন্দির ঘুরে চলে এলাম। অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা ওখানেই বসেছিলাম। কীর্তন হচ্ছে চারিদিকে, সবাই এত মুগ্ধ, এত সুন্দর, মানে দেখেই যাই ঠাকুরকে, শুধু রাধাকৃষ্ণকে দেখেই যাই, মন ভরছে না। মানে চোখগুলো, নাক, মুখ, মানে দেখেই যাই। এত সুন্দর করে সাজিয়েছে আজকে, কস্টিউম এত সুন্দর করে সাজিয়েছে, কি বলবো, প্রতিদিনই সুন্দর করে সাজিয়েছে। আজকে আমাদের জন্য যেন আরও সুন্দর করে সাজিয়েছে ঠাকুর। এত সুন্দর লাগছে, পার্পল আর ব্লুতে কম্বিনেশন করে একটা ড্রেস পরিয়েছে সবাইকে, এত সুন্দর লাগছে। আমি তো গিয়েই হাওমাও করে কাঁদছি, মেয়ে কাঁদছে, মানে ঠাকুরকে দেখে যেন আমার মনটা ভরে গেল সত্যি। কোথা দিয়ে যাবে? চলুন এবার মন্দির থেকে বাইরে বেরোই। মেয়ের একটা জুতো নেব, ওই জুতো পরে হাঁটতে পারবে না। আরেকটা জুতো, ওইটাও যাবে। এবার এখানে জুতোর দোকান আছে কি না, থাকবে তো নিশ্চয়ই। চলুন দেখি, বাইরেটা একটু খুঁজি। আর দেখেন, বললাম না, এখানে শুধু চারিদিকে বাগান আর ফুলের খেলা, তার মধ্যে বসন্তকাল, এত সুন্দর লাগছে চারিদিকে দেখতে। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। পরের ভিডিওতে আরও অনেক কিছু শেয়ার করব, আর কি কি করলাম মায়াপুরে। অনেকক্ষণই এখানে থাকতে হবে, অনেক রাত করে যাব, সন্ধ্যা আরতিটা দেখেই যাব। তার মানে এখন মাত্র 12টা না 12:30 বাজে। তাহলে চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই। এর পরের ব্লগে অবশ্যই সবাইকেই চাই, যারা যারা দেখছেন অবশ্যই পরের ব্লগে থাকবেন। আর মন্দিরের ভেতরে আরও কিছু শেয়ার করব, যেগুলো আমি দেখলাম সেইগুলো পরের ব্লগে বলবো। এই ব্লগটা আজকে এই পর্যন্তই থাক। চলুন তাহলে আজকের মতো এইটুকুনি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাঁড়ান, আমরা কোন মন্দির থেকে বেরিয়েছিলাম আর কোন মন্দির থেকে ঢুকেছিলাম? আমরা এইখান থেকে ঢুকেছিলাম, আর ওই যে সাদা কালারের ইয়েটা দেখা যাচ্ছে ওপরে ছাদের মতো, ওইটা, ওখান থেকে আমরা বেরোলাম। ওইটা এক্সিটের জায়গা। ওইখান থেকে বেরিয়ে আবার জুতো টুতো নিতে এইদিকে এলাম। তাহলে চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকুনি। আর এই যে রাস্তা দিয়ে হাঁটতে এত ভালো লাগছে, আর আমি এমনি ফুল পাগল, মানে এখান থেকে আমি সরি না। টাটা।